বাড়ির সামনে একটি টিনের ঘর, সেখানে আলাদা করে রাখা হয়েছে কয়েক জাতের মুরগির বাচ্চা। আর তা দেখভাল করছেন নারী উদ্যোক্তা খুশি খাতুন। কখনো খাবার দিচ্ছেন, আবার কখনো মুরগিগুলোর স্বাস্থ্য পরীক্ষা করছেন। গ্রাম থেকে ডিম সংরক্ষণ করে তা ইনকিউবেটরের মাধ্যমে উৎপাদন করছেন বিভিন্ন জাতের বাচ্চা, যা বিক্রি করছেন দেশের বিভিন্ন জেলায়। আর তা থেকেই প্রতি মাসে লাখ টাকা আয় করছেন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার লক্ষ্মীপুর গ্রামের এই নারী উদ্যোক্তা। মাত্র ১২টি ব্রয়লার দিয়ে মুরগি পালন শুরু করলেও পরবর্তীতে মুরগি পালনের পাশাপাশি তিনি বাণিজ্যিকভাবে বাচ্চা উৎপাদন শুরু করেছেন। এখন প্রতি মাসে তিনি শুধুমাত্র বাচ্চাই বিক্রি করেন ৪,০০০। অন্যদিকে কিছু বাচ্চা বড় করে সেখান থেকে ৫ থেকে ৬০০ কেজি মাংস বিক্রি করেন। আত্মনির্ভরশীলতার জন্য কষ্টের বিকল্প নেই, সেটি যেন প্রমাণ করেছেন এই নারী উদ্যোক্তা। চাকরি ছেড়ে খামার করে নিজে যেমন স্বাবলম্বী হয়েছেন, তেমনি কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন এলাকার মানুষেরও। তাকে দেখে অনেকেই আগ্রহী হচ্ছেন উদ্যোক্তা হতে। এখন আমার খামারের মুরগি বিভিন্ন জায়গাতে যায়। যেমন আমার খামারের দেশি মুরগি রেডিগুলো আপনার হচ্ছে যশোর নিউ মার্কেট যায়, যশোর বেনাপোল যায়, কালীগঞ্জ যায়, চুয়াডাঙ্গা যায়, তারপরে মাগুরাতে যায়, রাজবাড়িতে যায়, বিভিন্ন জেলায় ঝিনাইদহ যায়। আর শৈলকুপার কথা তো বলবো না, সেখানে তো অ্যাভেলেবেল আমার মুরগি চলে। মাংসের মুরগিগুলো যায়, তারপরে যে বাচ্চাগুলো এরকম বিভিন্ন জেলায় জেলায় চলে যায়। আমি এখানে একবারে ৫,০০০ ইনভেস্ট করিনি। ইনভেস্ট মানে ওই যে আমার ১২টা মুরগি, ওখান থেকে ইনভেস্ট। তবে এখন আমি যেটা ইনকাম করি, আমি প্রতি মাসে প্রায় ৪,৫০০ বাচ্চা বিক্রি করি। তাতে আমার বাচ্চা যে বিক্রি করা হয় তাতে প্রায় ৪ লক্ষ ৪.৫ লক্ষ টাকার হচ্ছে বাচ্চাই বিক্রি করি আমি। এবং মাংসের মুরগিও বিক্রি করা হয়, প্রতি মাসে দেখা যায় ৫-৬০০ কেজি মাংসের মুরগিও বিক্রি করি, ওখান থেকে আসে। তাতে গড় দেখা যায় যে আমার মাসে প্রায় ১ লক্ষ টাকা থাকে। মানে আমার এখানে যারা কাজ করে তাদের বেতন, এখানে এদের খাবার দাবার সমস্ত কিছু দিয়ে প্রায় ১ লক্ষ টাকা এখন থাকে। আসলে আমরা উদ্যোক্তা, আমাদের যদি কোনো সরকারিভাবে যদি কোনো সহযোগিতা পাই তাহলে তো সেটা আমাদের জন্য ভালো হয়। আর সরকারি সহযোগিতা পেলে কি হয়, আমরা যারা উদ্যোক্তা আমাকে দেখে আরেকজন উৎসাহ হয় যে না, এই কাজটা করে এইভাবে সহযোগিতা পাচ্ছে, আমরাও করি। তবে আমাদের পাশে সরকারিভাবে কোনো সহযোগিতা পাইলে এটা খুব ভালো লাগে, আমরা আমাদের কাজটা আরও বৃহত্তর পরিসরে করতে পারি। আমার মনে হতো যে মেয়েরা, আমার মানে এমন কোনো ফ্যামিলির মেয়ে বলতে পারবে না যে আমি বৈষম্য শিকার না। আমি প্রথম কাজ শুরু করি শুধু এটা থেকে, যে আমি নারী, যাতে আমি বৈষম্যর মধ্যে না পড়ি। আমি নারী, যাতে আমি ফ্যামিলির পাশে দাঁড়াতে পারি, যা মানবিক কাজগুলো, সামাজিক মানবিক কাজগুলো করতে পারি। এবং আমি এদেশের অর্থনীতির সঙ্গে আমার নামটা যুক্ত করতে চেয়েছি, যাতে আমি নারী বলে আমি এদেশের অর্থনীতি থেকে পিছিয়ে না পড়ি। এবং আমি নারীদের বলবো যে প্রত্যেকটা নারীকে উচিত যে যেখানে আছে সেখান থেকে তাকে স্বাবলম্বী হওয়া। নারীকে বৈষম্য থেকে বেরোতে হলে স্বাবলম্বীর কোনো বিকল্প নাই। একজন নারী স্বাবলম্বী হলে সাংসারিকভাবে, অর্থনৈতিকভাবে সহযোগিতা করতে পারে, সন্তান মানুষ করতে পারে, সমাজের কাজে লাগতে পারে। তবে নারীরা কিন্তু ছোট না, আমি মনে করি যে তবে তাদের কাজের মাধ্যমে তাদেরকে ফুটে তুলতে হবে। ডিম নিয়ে আসাতে শুরু করিয়ে সব ধরনের কাজ করি। হলে বাচ্চা নিয়ে যায়, অর্ডার আসে, মেশিন টেশিন নষ্ট হয়ে গেলেই সব ধরনের কর্ম করি। আমার সংসার চলে ভালো। তা আমরা দেখতেছি যে ভালোই করতেছে, ভালো উদ্যোক্তা। এবং এলাকার লোকজনও সবাই সে মুরগি এই জায়গাতে নিয়ে যাচ্ছে। আমরাও দেখা যাচ্ছে হলে একটা আত্মীয় স্বজন আসলে পারে দেখা যাচ্ছে মানে তাৎক্ষণিকভাবে দেখা যাচ্ছে ওর খামারিতে মুরগি পাচ্ছে। তাহলে এইভাবে এলাকারও খুব ভালো একটা হয়েছে। আর দেখা দেখি যদি আরও কেউ উদ্যোক্তা হতে চায় তাহলে এটা সবার জন্যই মঙ্গল। আমি এই খামারে কাজ করি, আমার খালা আমার ফ্যামিলি ধরেই খরচ খরচা সব হিসেবে দেয়। দেখে যখন যে অসুবিধা হয় আসে বলি, উনি সব কিছু। আমার মেয়ে যখন এই যে কাজ শুরু করিল, তখন আমি করতে দিতে চাইছিলাম না। আমি তোর অনার্স পাস করালাম, মাস্টার্স পাস করালাম চাকরি করার জন্য। এটা চাকরিও পাইল, শুনল না, চাকরিটা ছাড়িয়ে দিল। স্যার চাকরিটা ছাড়িয়ে দিলে আমি কোনো চাকরিটা ছাড়িস নি, অফিসারের সাথে আমি কথা বলবো। আর তা শুনল না, চাকরিটা ছাড়িয়ে দিয়ে এই মুরগির এই কাজে লিপ্ত হয়ে গেল। বহুত টাকা ইনকাম করেছে, কিন্তু একটা ছেলে সন্তানও পারে না, সেখানে আমার মেয়ে করেছে। আমি খুশি হলে টাকা পয়সা দিইনি, 12টা বাচ্চা কিনে পুষিয়ে তারিখতে নি বলন করেছে। এখন ও লেখাপড়াও করতেছে, আবার এই খরচ চালাচ্ছে, আমার সংসারও ভালোভাবে চলতেছে।
এই উদ্যোক্তাকে সব ধরনের পরামর্শ ও সহযোগিতা করা হচ্ছে বলে জানালেন এই কর্মকর্তা। ঝিনাইদহ জেলা প্রাণী সম্পদ দপ্তর এবং উপজেলা প্রাণী সম্পদ দপ্তর থেকে খামারিদের পর্যায়ে আমাদের অনেকগুলো সার্ভিস দেওয়া হয়। বিশেষ করে ক্ষুদ্র খামারি যারা আছে তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় এবং তাদের আমাদের সরকারি মূল্যে টিকা বীজ সরবরাহ করা হয় এবং টিকা বীজ তারা প্রয়োগ করার প্রশিক্ষণ আমরা তাদেরকে দিয়ে থাকি। সাথে সাথে আমাদের যে ভেটেরিনারি হসপিটাল আছে সেখান থেকে তাদেরকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়। এখানে শোলকুপাতে খুশি খাতুন তার একটা মানে ক্ষুদ্র উদ্যোক্তা, উনি ওখানে প্রথমে নিজে থেকেই ইনকিউবেটর কিনেছে এবং সেখানে এসে কিছু সোনালী মুরগি লালন পালন করে এবং সোনালী মুরগি লালন পালনের মাধ্যমে সে নিজেকে কর্মসংস্থান সৃষ্টি করছে, সাথে সাথে আরও কিছু লোকজনের সে কর্মসংস্থান সৃষ্টি করছে, সাথে সাথে পোলট্রি উৎপাদনে তার একটা অনেক উল্লেখযোগ্য ভূমিকা আছে এবং সে তার সোনালি যে মুরগি আছে সেখান থেকে সে ওখান থেকে ডিমের বাচ্চা ফোটায় এবং বাচ্চা ফুটিয়ে সে বাইরে লোকেদের কাছে বিক্রি করে। সাথে সাথে অন্যান্য জায়গার থেকে সে অনেক সময় মুরগির বাচ্চা মানে ডিম কিনে নিয়ে আসে, তার ইনকিউবেটর ফুটে সে বিক্রি করে। সে বিভিন্ন ধরনের মুরগির বাচ্চা সে উৎপাদন করে এবং সে বিক্রয় করে এবং এর মাধ্যমে সে তার নিজের কর্মসংস্থান সৃষ্টি করছে, সাথে সাথে পোলট্রি শিল্পে সে একটা অবদান রাখছে। খুশি খাতুন তার খামারে টাইগার, দেশি ব্রাহ্মা, ফাউমি, তিথির, সোনালী কালার বার্ড, টার্কি সহ প্রায় 12 জাতের মুরগির বাচ্চা উৎপাদনের পাশাপাশি পালন করে থাকেন। বসির আহমেদ, এসএন বাংলা নিউজ।